আলহামদুলিল্লাহ, আজকে আমি বাসায় ছিলাম, তো তাই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। তো পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কয়েকটা ফালি করে নিয়েছি, সাথে একটু রসুন কেটে নিয়েছি, আর এখানে কিছু মরিচ রেখে দিছি, আর কিছু রসুনের ফালি রেখে দিছি, আর এখানে ইলিশ মাছ কেটে নিছি। এখন এখানে কচু শাক সিদ্ধ করতে দিছি। শুধু কচু শাক হালকা একটু লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে এখানে সিদ্ধ করার জন্য দিছি, কোনো পানি ইউজ করিনি। কচু শাকটি হওয়ার পরে তারপরে মাছ দিয়ে তৈরি করব। আলহামদুলিল্লাহ, কচু শাকটি হয়ে গেছে সিদ্ধ। এটা সিদ্ধ হওয়ার পর একটু নামাই নিছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি মরিচ ফালি করে রেখেছি, এবং রসুন কয়েকটি টুকরো কেটে রেখেছি। এটা এখন হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন দেব একটু হলুদ পরিমাণ মতো, তারপর দেবো একটু মরিচের গুঁড়া, এটাও পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমরা এখানে দেব ইলিশ মাছের মাথা। আমি কিন্তু রান্নায় কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ তেল দিয়ে করছি। একটু নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি সিদ্ধ করে কচুরলতি দেব। মাছটি ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা একটু স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন আমি দেব সিদ্ধ করা কচুরলতি। সিদ্ধ করা কচুরলতি দিয়ে দিলাম। তারপরে কচুরলতির সাথে মাছের মাথাগুলো মাখাই নিব। ভালো করে মাখাই নিব। মাখাই নিব। মাখাই নেওয়ার পর তারপরে এখানে আস্ত কয়েকটি কাঁচামরিচ দিব এবং রসুনের কোয়া দিব। তাহলে রসুনের কোয়া স্বাদটি বাড়ানোর জন্য কাজে লাগবে। রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে এখন এটা একটু ভাজা ভাজা করব। আর সর্বশেষ লবণ দেখব হয়েছে কিনা। একটু স্বাদ বাড়ানোর জন্য আপনারা লেবু পাতা অ্যাড করতে পারেন। আমি একটা লেবু পাতা টুকরো টুকরো করে দিয়েছি। তারপরে এটা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হবে। অনেক সুস্বাদু হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতা। এটি অনেক ভিটামিন, আয়রন আছে। আসলে আমরা বাঙালি তো কচু পাতা সহজে সব জায়গায় পাই, এই জন্যে খুব কম খাই। আবার এটা যদি বেশি দাম হতো তাহলে আমরা আবার কিনে খেতাম। এটা সহজে পাওয়া যায়, এই জন্য আমরা খেতে চাই না, কিন্তু অনেক ভালো শরীরের জন্য। রক্তের কোলেস্ট্রল দূর করে এবং শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে। আলহামদুলিল্লাহ, অবশেষে
ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না শেষ হয়েছে। অনেক সুন্দর হয়েছে। অনায়াসে আপনারা স্বাদ মতো এবং মনে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। এখন আমি রান্না করছি, কাউকে তো খাওয়াইতে পারতেছি না, কারণ হচ্ছে আমার আশেপাশে যারা আছেন তারা আসতে পারেন এবং যারা দূরে আছেন তারা এটা বাসায় ট্রাই করে খেতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।